ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা সমাজের বিরুদ্ধে অপরাধ, যার যথাযথ সাজা নিশ্চিত করা আদালতের দায়িত্ব। অন্যথায় এমন অপরাধ রাষ্ট্রের ন্যায় বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে। রামিসা হত্যা মামলায় 2 আসামির ফাঁসির আদেশ দিয়ে রায়ের পর্যবেক্ষণে এসব বলেন বিচারক মাসরুর সালেকিন। আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পুলিশের কঠোর নিরাপত্তায় রোববার সকালে আদালতে আনা হয় রামিসা হত্যা মামলার 2 আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে। আদালতে পুরোটা সময় নির্লিপ্ত ছিল তারা। আসামিদের উপস্থিতিতেই বেলা 11টায় রায় পড়ার কার্যক্রম শুরু হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন রামিসার বাবা। রায় ঘোষণার আগে আদালত দীর্ঘ পর্যবেক্ষণ তুলে ধরেন। এ সময় বিচারক বলেন, একটি নিষ্পাপ শিশুর জীবন নির্মমভাবে নিভিয়ে দেওয়ার অভিযোগে করা এই মামলার প্রতিটি পৃষ্ঠা বেদনা, ক্ষোভ, উদ্বেগ আর ন্যায় বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ। এমন অপরাধ রাষ্ট্রের ন্যায় বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। কোনো শিশুর উপর যখন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে, তখন রাষ্ট্র কিন্তু অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন, সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে, সেটা অবশ্যই একটি মাইল ফলক হয়ে থাকবে। রায়ের পর্যবেক্ষণে আদালত আরও জানায়, এ ধরনের অপরাধী শুধু নারী শিশুদের জন্য নয়, পুরো মানবজাতির জন্যই হুমকি। এই বিচারের মধ্য দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে দেশের মানুষের মনে যেরকম মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করা এবং আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে যেন আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে, শাস্তি হিসাবে পরিগণিত হবে। 2 আসামির ফাঁসির রায়ে রাষ্ট্রপক্ষের পাশাপাশি রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীও সন্তুষ্টি প্রকাশ করেন। তবে আসামিরা উচ্চ আদালতে আপিল করবেন কিনা তা নিশ্চিত করেননি তিনি। যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধীর বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। সরকার একটা মেসেজ দিতে চায় রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, মানুষের কাছে, সেটা হচ্ছে অপরাধী অপরাধ করে পার পাবে না। দ্রুততম সময়ে আসামিদের সর্বোচ্চ সাজা হওয়ায় খুশি রামিসার পরিবার। তবে রায় দ্রুত কার্যকর দেখতে চান তার বাবা। 100% খুশি, এবং এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকর হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা, সেটা মিটবে। এদিকে রামিসা হত্যা সহ এ ধরনের নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত শুনানির জন্য আগামী রোববার থেকে হাইকোর্টের বিশেষ বেঞ্চ গঠনের কথা জানিয়েছেন প্রধান বিচারপতি। দ্রুততম সময়ে রামিসা হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ সাজা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করল নিম্ন আদালত। তবে এই আসামিদের সাজা কার্যকর করতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আরও বেশ কয়েকটি ধাপ পেরোতে হবে। সবার প্রত্যাশা, সে সকল আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে এ সকল আসামিদের সর্বোচ্চ সাজা কার্যকর করে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করা হোক। আশিক মাহমুদ, 71, নিম্ন আদালত, ঢাকা।